ধন্যবাদ করি। আর একজন ভক্ত বাবু তিনি 500 টাকা দান করেছেন। তার দান যেন চতুর্ভুজ নারায়ণ রূপে এসেছে। আমার মা দেবকীর জন্য আমি দুটি কর লুকিয়েছি, কর মানে হাত লুকিয়ে রেখেছি। আমি তোমার কাছে কথা দিলাম, যতদিন তোমার পক্ষে এসে তোমার মনোবাসনা পূর্ণ না করবো, এই কর দুখানা আমি তোমাকে দিয়ে এই কর দুখানা নিয়ে তুমি কি করবে জানো? তুমি বসে বসে ভজন করো, তুমি বসে বসে ভজন করো, তোমার মনোবাসনা পুরাইব, তুমি বসে বসে ভজন দেবতাগণ 55 গুণের অধিকারী, নারায়ণ 60 গুণের অধিকারী, আর কৃষ্ণ হলো 64 গুণের অধিকারী। যার মধ্যে 4টি গুণ বেশি, কি কি? লীলা মাধুরী, গুণ মাধুরী, রূপ মাধুরী আর বেণু মাধুরী। যিনি হলেন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। এই সর্বৈশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিরাজমান, তিনি হলেন ভক্তের ভগবান। দেখো, আমি নন্দালয়ে যাব 64 গুণের অধিকারী হয়ে, আমি একানো আমার রাধা এবং কৃষ্ণ যুগলে তোমার মনোবাসনা পূর্ণ করবো, নৌকা বিলাস লীলা করবো। তাই কথা দিয়ে এসেছি, সেই জন্য মনোবাসনা পূর্ণ করবো। আমার ভক্ত ভগবান ছোট বাবুরা তারা দক্ষিণা দিয়েছে, কেউ 50, কেউ 20, ভক্ত 150 টাকা দিয়েছে, আর একজন ভক্ত দিদিভাইকে 100 টাকা দিয়েছে। নৌকা অর্ডার করছে, কিনে দেবে কিনে ওরে দিবে
কীর্তন করতে দেন, আসলে এত সময় নেই। কুড়ে ঘর থাকতো আমাকে কিছু না, একটা কুড়ে ঘর থাকতো। গোবিন্দের কৃপা হয়েছে একটা কুড়ে ঘর। এরপরে কুড়ে ঘরে ভালো লাগে না, যদি একতলা ঘর বানাতে পারতাম হলো একতলা। এবার কিছুদিন পরে বলবো যে যদি এর উপরে আরেকতলা দিতে পারতাম। যত বানাবে তালা তত বাড়বে তালাটা মানে মাঝে মাঝে কিছুটা হলে একটু গৌর গোবিন্দের চরণে দাঁড় করে দেখো ভগবান নৌকা গঠন করছে কি কি দিয়ে। দেখো এই জগতে যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সে কিন্তু নৌকা বানায়। যে বেশি ধনী সে তো বিশাল একটা লঞ্চ বানিয়ে ফেলো কি জাহাজ বানিয়ে ফেলো, কিন্তু যে গরিব দরিদ্র সে একটা কাঠের নৌকা তৈরি করেছে ছোট। কিন্তু ভগবানের বিচার সমান। ভগবান প্রতি প্রত্যেকের দেহটা 24.5টি তক্তা দিয়ে গঠন করেছে, অর্ধেকটা বাকি। কেন ভগবানের তো অভাব ছিল না, অর্ধেকটা দিল না কেন? এর কারণটা কি? এটাই তো আসল জায়গা। আমি নৌকা চালাচ্ছি, নৌকায় যদি জল না ওঠে, ছিদ্র যদি না থাকে, জল যদি না ওঠে, মাঝে কিন্তু মাঝে ভাবে জল যখন উঠছে না কষ্ট করে আমি নৌকা বাইব, বইটা ধরে বসে থাকবো, বাতাস আমার নৌকাটা এপার থেকে ওপারে নিয়ে যাবে। কিন্তু যদি জল ওঠে তখন মাঝে কিন্তু চেতনা জাগে, শীঘ্রই আমাকে এপার থেকে ওপারে যেতে হবে, নইলে মাঝ নদী থেকে আমার নৌকা ডুবে যেতে পারে। তত্ত্বদর্শী বললে ভগবান প্রতি প্রত্যেকের দেহ তৈরি করে দেহ নৌকাটা গঠন করে সংসার নদীতে ভাসিয়ে দিয়েছে। দেওয়ার পর চিন্তা করলে জীবের দেহ নৌকায় যদি কোনো ছিদ্র না দিই, জীবের তো চেতনা জাগবে না আমার প্রতি। তাই দেহ নৌকায় কিছু ছিদ্র দিল, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এক একটা ছিদ্র এই দেহ নৌকায়। এই নৌকা দিয়ে যখন জলটা কি দুঃখ আর কষ্ট আর বেদনা আর জল যখন এই দেহ নৌকায় পরিপূর্ণ হয়ে যায় তখন তো জীবের চেতনা নেই। চেতনাটা কি? যাদের জন্য রোগগ্রস্ত হয়ে গেলাম সেই স্ত্রী আপনি কি বলে যে তুমি আমার জন্য কি করেছো? মেয়ে বলে তুমি আমার জন্য কি করেছো বাবা? ছেলে বলে আমার জন্য কি করেছো? ওই একটা ঢেউ, দুঃখ কষ্টের ঢেউ যখন দেহ নৌকায় পরিপূর্ণ হয়ে যায় তখন তো জীবের পরে কীর্তন করছে আপনার কাছে হয় পরে দেব জীবের তখনই চৈতন্য জাগে, কবে আমার গোবিন্দের চরণ যার যা নিজের কাছে প্রশ্ন করো, এই জগতে কেউ সুখী আছে? একটু না একটু দুঃখ সবার জীবনে আছে। কেউ বলতে পারবেন না যে আমার মতো সুখী পৃথিবীতে কেউ। সবার জীবনে দুঃখ কষ্ট, যখন দুঃখের জল এটি হলো তাই পরিপূর্ণ। যাদের জন্য আমি এত কিছু বললাম তারাই যখন বলছেন কি করেছো? মৌমাছি দেখেছেন না? মৌমাছি কি করে গো? কাটার সাথে ক্ষত বিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বেঁধে রাখে, কেন? ওই মধু পান করবো। কিন্তু মধু সংগ্রহকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমি আপনারা সবাই সারা জীবন যে কুকুরের মতো পরিশ্রম করে যে চাক আমরা বেঁধেছি, কোথায়? ব্যাংকে। যদি এই মৌমাছির প্রাণ পাখিটা উড়ে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে বদলে বল হরি বল বলতে বলতে আনবে কোথায়? এই শ্মশান ঘাটে। যে দেহের প্রতি এত অহংকার করছে, ও নিচু যায়, ও ভিখারি, ও দরিদ্র, আমি ওকে বুকে জড়িয়ে ধরবো কেন? ও আমার বাড়ি আসবে কেন? দেখা গেল কি যে চিতায় ভিখারি পড়েছে
সেই চিতায় তোমাকেও পুড়তে হবে। এ দেহের অবস্থা কি হবে? ও তোর সোনালি অঙ্গ হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। ও তুই যেদিন পুরে অভিছারে যাবি রে উড়ে। বাইরাগি ধোয়া কতই নীলা আকাশে যাবি রে ওরে। কয়লা ধোয়া কতই নীলা আকাশে যাবি রে ওরে। কয়লারি ধোঁয়া সেদিন কি করবে যাব জানবে যাবো খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গেছে সেদিন দিলাই বড় হইব খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গেছে আগুন লাগবে না তারা কি করবে? লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন লাগবে। আমার হাতগুলো যখন পুড়বে না দেহের হাত লাঠি দিয়ে ভেঙে পুরো করে সেদিন জানবে খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গেছে রে। সেদিন জানবি আগো খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গেছে রে। সেদিন তোমার পিঠের চামড়া যাবে ফেটে। তোমার পিঠের চামড়া সেদিন যাবে ফেটে। সন্তানের রঙে যদি আঘাত লাগে বাবা মা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে খোকা বা খুকি মা তোর ব্যথা লাগে তো। যেদিন পিঠে চামড়াটা কেটে যাবে ধরে সেদিন হাত ফুল হবে কে তোর ওই নীল আকাশে যাবি রে উঠে। কয়লারি ধোঁয়া কতই নীল আকাশে যাবি রে ওরে। কয়লারি ধোঁয়া সেদিন স্ত্রী পুত্র সেদিন শ্মশান ঘাটে কি করবে স্নান করিয়ে আসবে ঘরে।
শ্মশানে গিয়ে স্নান করি, চিতার উপরে তুলে দিয়ে মুখে আগুন লাগিয়ে পেছনে ঘুরে লাঠি দিয়ে ফাঁকা কলসিটা ভেঙে দিয়ে ওই যে চলে যাবে আর ঘরে ফিরে এসে স্নান করে তারা শুদ্ধ হবে। 2 দিন কাঁদবে, 10 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে স্ত্রী। স্নান করিয়ে আসবে ঘরে রে স্ত্রী পুত্র এই সবাই স্নান করিয়ে আসবে ঘরে হবে মিছে বাবুর জন্য হবে মিছে রে ভাবা মানে না ভেবে ওই আকাশে যাবিরে ও করতে কমিটির দাদা ভাইরা, বাবু যারা আছেন, দাদু, তারা সকলে একটু একটু করে ভক্ত বৈষ্ণবের দুয়ারে গিয়ে ভিক্ষা করে আজ এই বৈষ্ণবের বাজার দিয়েছে। বৈষ্ণবের বাজার দিতে গিয়ে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কত লোকে ভালো মুখে ভিক্ষা দিয়েছে, কত লোকে আজে বাজে কথা বলেছে। এত কষ্ট সহ্য করেও এই বৈষ্ণবের বাজারটা দিয়েছে কেন? শুধু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলিয়ে আজকে আমরা সবাই এসেছি। আগামী বছর যখন আমার কীর্তন হবে, হয়তো আমাদের মধ্যে অনেকেই কার কখন ডাক আসে, কে কখন চলে যায়, সেটা কেউ বলতে পারে। গোবিন্দের বাঁশি যদি একবার বেজে বাঁশি বাজলেই চলবে, শুধু পড়ে থাকবে যার পাখি তার কাছে। আজ বেঁচে আছি, কাল যে বেঁচে থাকবে জানাতে দিতে পারি না। তাই এসেছি যখন, এমন ভাগ্যটা যদি আমার জীবনটা সকল মান অভিমান পরিত্যাগ করে কি আমার শত্রু, কি আমার মিত্র না দেখে শেষবারের মতো এক ভক্ত অপর ভক্তকে একবার করো বৈষ্ণবী সঙ্গ করো। একবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
ॐ
সবাই করব শোনাবে বসে নামের সঙ্গ সঙ্গ করো ওরে আমাদের যেদিকে আমাদের দিনে গোনাদের পড়ায় ভক্তি চল বলি সবাই চলে গেলে আর হয় ওনার সন্তান মারা গেছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি, গোবিন্দ তাকে যেন চরণে স্থান দেয়, তার আত্মা যেন সদ্গতি হয়, আবার যেন পৃথিবীতে আসে এবং ভক্ত করে যেন পৃথিবীতে পাঠায়, এবং যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দিয়েছে সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, এমন প্রেম ভক্তি নিয়ে সকলেই যেন কৃষ্ণ ভজনে এগিয়ে যেতে পারে। তাই গৌর হরি বল। আজকে ভগবান নৌকা গঠন করেছে, বাবা আজকে যে গঠন করছে অনেকটা চিত্র বাকি রেখেছে, ওই চিত্রটাই বাকি, ওই জায়গা দিয়ে দুঃখ কষ্টের জল উঠবে, তখন জীবের চৈতন্য হবে, জীব সংসার ছেড়ে কৃষ্ণ ভজনে আসবে। কৃষ্ণ ভজিবার ধরে সংসারে তাই নো মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই দাদা ভাই তুমি 100 টাকা দিয়েছেন, আর এক দাদা ভাই দিয়েছেন 100 টাকা। আশীর্বাদ করি গোবিন্দ যেন আমাদের দীর্ঘায়ু দান করে, এমন কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে কৃষ্ণ ভজনে যেন এগিয়ে যেতে পারে। তাই হরি বল হরি বল। আর কি কি নিয়ে গঠন করছে? নাম প্রেমের বাধা মাতাহে ঝুলাইয়া দিল, নাম প্রেমের বাধা মাতাহে ঝুলাইয়া দিল, ওরে নাম প্রেমের বাধা মাতাহে ঝুলাইয়া দিল, সমস্ত রঙের নৌকা সাহিয়া চলিল, সমস্ত রঙের নৌকা সাহিয়া চলিল, বাতাস তো চাই, বাতাস তো চাই,
বল বলে ও জটিলে ঘটিলে জটিলে বসে ঘটিলে এটা আমাদের নাম ধরে কেটে কেটে দেখে এত খাও ওটাকে লাঠি নিয়ে যাবো না খালি খালি যাবো? ওরে লাঠি নিয়ে নদী এমনি যায় মাসিনে দাদা ঘটিলে বলে কি হচ্ছে কে তুমি কে দুষ্টু মুড়ি বলে তুই সেই জটিলার মেয়ে ঘটিলা আমার নাম ধরে হ্যাঁ করে আমার নাম বলে কি এই তো মা কোথায় গেছে জটিলা চিন্তা করছে কে যাচ্ছ ও পূর্ণিমা তুমি দেখো দিদি কাণ্ড কি সৌভাগ্য তুমি এসেছো আর আমি বললাম কে এসে পূর্ণিমা এসেছো সাগরে আমাদের পরিবারের জন্য আসন দিয়েছে বসেছো লাঠিটাকে রাখি বসেছে বসার সাথে সাথে কি করে বাবা এই কার কাজ না এই দিদি আসছে কি গন্ধ কার কাজ না তো মায়ের নাম ধরেছেন কেন এই সে গন্ধর গন্ধ না মা এটা কোন গন্ধ জটিলার ঘরে দধি ঢুকতে ভাণ্ড সাজানো ছিল সেগুলো বিক্রি করবার অভাবে সবে মাত্র পচন ধরেছে দধি ঢুকতে ও এই জটিলে কি গন্ধ আমার একটু বিক্রি না করলে যা হয় একশো গন্ধ ওই তো মা ওই আমার ঘরে দধি দুধের ভাণ্ড সাজানো ছিল সেটা বিক্রি করবার অভাবে সবে মাত্র পচন ধরেছে তো ও তাই জটিলে আমি একটা ভালো খবর নিয়ে এসেছি জীবন নিয়েছি বল শুনেছি মথুরার রাজা বংশ হ্যাঁ বংশ তার নাকি বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছে বাড়িতে সেবার জন্য আচ্ছা সে নাকি মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল ক্রয় করছে মানে ঘিয়ের যতটা দাম ঘিয়ের দামে ঘোল দিচ্ছে আচ্ছা আচ্ছা নাম 1 কিলো ঘিয়ের দাম কত মা সব 1400 টাকা 1 কিলো ঘি 1 গ্লাস ঘোলের দাম কত বাবা তাও কি ভেজাল আমাদের এলাকায়? 10 টাকা 10 টাকা 1 গ্লাস ঘোল তাহলে 1 কিলো ঘিয়ে যতটা দাম আমি তত পরিমাণ ঘোল দিতে পারি তত টাকা আর যেখানে 10 টাকা ঘোলের দাম সেখানে 1400 টাকা পাবো রাতে করে এই, রাতারাতি করলো পর এর থেকে উপায় আমরা দেখছি ও এই কথা শুনলে তোটা খুশি থাকবে না 10 টাকা জায়গায় 1400 টাকা এই যে আমি এসেছি আপনাদের তো ভালো থাকে সবসময় পড়াই পূর্ণিমা মানে বয়ের চেষ্টা সব থেকে বয়ের চেষ্টা যদি তুমি পড়াই তাহলে আমি এসেছি তোদেরকে খবরটা দিতে চাও না বন্ধুরা হাতে যাই বিক্রি করতে তুই আমাকে তুই দিয়ে করছিস কেন তুই আমার প্রণাম আমি তোর করো হ্যাঁ বুড়িমা ভুল হয়ে গেছে বুড়িমা এই যদি রে আমি তোর বড়াই বুড়ি আমি বড়াই বড় সব থেকে বড় আমার তুই দিয়ে করছিস। এই চল মন্ত্র হাতে বিক্রি করতে চলো চলো দেব না গাড়ি জমিনা বলছো বুড়িমা হ্যাঁ আমার না মাঝে হলো বয়স হয়েছে মাথায় ব্যথা হাঁটতে পারি না চলতে পারি না উঠতে পারি না বুড়িমা আমার যাওয়া তো সম্ভব নয় এক কাজ করো, দক্ষিণ আয়ানকে পাঠিয়ে দিন মায়া মা যাবে না বললো হয়ে গেছে বাবা বলতে শোনো আমার আয়ান তো দিন রাত মা কালী পূজা নিয়ে ব্যস্ত ও কালী পূজা সাথে কথা বলে এই যে ঠিক তোর মেয়ে পুটিলাকে তাহলে পাঠিয়ে দিন। ও গিয়ে সর্বনাশ জমিনা বলছো বুড়িমা আমার মেয়ে পুটিলা যদি হাতে যায় তবে কি হবে জানো কি হবে বলতো যে খরিদ্দার আসবে হ্যাঁ তাদের সাথে প্রথমে হবে কথা কাটাকাটি এটা তো হবে তারপরে হবে হাতাহাতি তারপরে হবে চুলোচুলি দেখো খারাপ হয়ে তারপরে হবে কিলোকুলি বুঝেছো মা প্রথমে হবে কথা কাটাকাটি তারপরে হাতাহাতি না পারার পরে তারপরে হবে চুলোচুলি তারপরে এই তো অনেক দিন আছে মায়েরা যখন ঝগড়া করে দেখবে যখন না পারবো চুল ধরে ঝগড়া দেখবে
তোর ঘরে তো তোর বৌমা আছে রাধারাম, হ্যাঁ তোর বৌমাকে যদি আমার সাথে পাঠিয়ে দিস হ্যাঁ আমি নিয়ে যেতাম। দুনিয়া তখন কাল বাড়ি হচ্ছে ও বুড়িমা ও বুড়িমা ও ও মা, এমন আমাদের যদি ঘরে থাকে কি অবস্থা হবে? ও বুড়িমা, আমাদের বউ হ্যাঁ সে হাটে গিয়ে কি করবে সেটা লেখাপড়া কিচ্ছু জানে না, টাকা পয়সা কিচ্ছু সব করতে পারে না। তো বড়াই বুড়ি বলছে আরে কুটিরা রাধারানী কি একদম লেখাপড়া হিসাব নিকাশ জানে না? কুটিরা বলছে জানে জানে। কি জানে এক দুই তিন, তিনের পরে কত হয় বউ তো আর জানে। বড়াই বুড়ি মনে মনে বলছে কুটিরে তিন পর্যন্ত জানে কেন জানিস? তিন বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ বাঁকা। ওরে বলিতে কৃষ্ণের ভগবাতা তিন বলিতে সে কৃষ্ণই সে ভালোই জানে তিন বলিতে কৃষ্ণ ত্রিভঙ্গ বাঁকা। কৃষ্ণ ভীষ্মে বলাই জানে কি বলিতে কৃষ্ণের ভগবাতা বড়াই বুড়ি মনে মনে বলছে কিছু পারো বা না পারো কৃষ্ণ হিসাবটা ভালো জানে। ত্রিভঙ্গ বাঁকা কৃষ্ণের তিন অঙ্গ বাঁকা কি কি? প্রবর্ত সাধক সিদ্ধ। তিনটা অঙ্গ বাঁকা হলো কেন? এর কারণটা কি? ওই যে সময় কৃষ্ণ সর্বরূপ ধারণ করেছিল বিরোধানগঞ্জে, ঠিক সেই সময় শ্রীমতী রায়ধনী একটা ময়ূরিনীর রূপ ধারণ করেছে। আর তার ময়ূরিনীর রূপ ধারণ করে ঠোঁট দিয়ে ওই কৃষ্ণ সর্বরূপ ধরে কৃষ্ণ অঙ্গের তিন জায়গায় ঠোক দিয়েছে। ঠোক দেওয়ার পর তিনটা অঙ্গ বাঁকা হয়ে গিয়েছে। ঘাড়, কোমর, চরণ বাঁকা হল। দেখো তিন বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ বাঁকা, কৃষ্ণ হিসাবটা ভালোই জানে। তো বড়াই বুড়ি বলছে যদি রে আমি তো হিসাব নিকাশ জানি, তো যদি তোদের বউকে আমার সাথে পাঠিয়ে দিস আমি কি হিসাব নিকাশ করে তোদের বউকে আনতে পারবো। তা বুড়িমা তুমি এখন বলছো তুমি হিসাব নিকাশ করে দেবে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই, তুমি আমাদের বৌমাকে নিয়ে যাবে। দেখো আমাদের বৌমা রংধরসালে আছে, বৌমার কাছে গিয়ে তুমি যা দেখো কি বলে। তো বৌমার কাছে গিয়ে যেন বলবো বুড়িমা তার নাম যেন বলো। কার নাম এ কার নাম? তুমি কি দেখতেছো? বলে কেন ওই যে নন্দরে বেটা মেরেছো না? কে কে? বুড়িমা বুঝতে পেরেছে তবুও না জানা ভালো করছে। কেন ওই যে বাসি নিয়ে দাঁড়িয়ে থাকে কলম পরীক্ষা নিয়েছে? হ্যাঁ ও মধুমঙ্গল? না না বলরাম না, তাহলে কে? তাহলে কৃষ্ণ কৃষ্ণ। ও আচ্ছা ঠিক আছে, এতে আমি বলবো না। রন্ধনশালা দুয়ারে যে দাঁড়িয়েছে বড়াই বুড়ি, রায়ধনী আমার বড়াই বুড়িকে ডেকে
এসেছে বুড়িমা, এসে বসতে দিয়েছে। বুড়িমা, আমার মনের কথা আমি তোমায় ছাড়া কাকে বলবো না। যাকে বলতে যায় সে আরেকজনের কাছে বলে আমার দুঃখ কষ্ট দ্বিগুণ বাড়ে। যখনই আমার কিছু মানুষ এসে দেখবে আপনার কাছ থেকে ভালো বলতে আপনার কথা শোনার পরে আরেকজনের কাছে বলে আপনার দুঃখ কষ্ট দ্বিগুণ বাড়ে। আমি তো কৃষ্ণ বিনা আর কিছু জানি না। আমি আমার ঘরে বসত করি, এই ঘরে মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হলো আয়া, আর ভক্তি স্বরূপিণী আমার শ্রীমতী রাধারানী। অহংকার যদি থাকে তখন ভগবান দর্শন হয়। আকাশের চাঁদ পুকুরে দেখা যায় না, তাই বলে সব পুকুরে কিন্তু আকাশের চাঁদ দেখা যায় না। কোন পুকুরে দেখা যায়? যে পুকুরের জল স্বচ্ছ সুনির্মল পরিষ্কার, ওই পুকুরে আকাশের চাঁদ দেখা যায়। কিন্তু যে পুকুরে কচুরিপানা ময়লা ভর্তি, ওই পুকুরে কোনোদিন চাঁদ দেখা যাবে না। এই দেহটা পুকুর, এই দেহ পুকুরে যদি অহংকারের কচুরিপানা থাকে, কোনোদিন আমার গৌর গোবিন্দ চাঁদের উদয় হবে। এই অহংকারের কচুরিপানা দূরীভূত করো কি করে করবে? আগে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম প্রেমায় উপজয়। সাধু যাদের প্রবেশ করে আপন মন ধরায় তারে রাখে না অন্ধকারে, নিয়ে যায় তাদের দীপ্ত করে আলোর পথ দেখায়। এই জন্য বলে সাধু সঙ্গ করো। ওই অসতের সঙ্গ করতে তো বললো না, চোরের সঙ্গ নয়, সাধুর সঙ্গ। এক ঝুড়ি বাগান, তার মধ্যে যদি একটা পচা আম থাকে, পচা আমের সংস্পর্শে সমস্ত আমগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই ঠিক তেমনি যদি কোনো মানুষের দিয়ে 100টা ভালো গুণ থাকে, একটা যদি খারাপ গুণ থাকে, একটা খারাপ গুণ সমস্ত ভালো গুণকে নষ্ট করে দেয়। এই খারাপ গুণ যদি ত্যাগ করতে হয়, সাধুর বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। ভক্ত যদি কৃপা করে দেয় কিচ্ছুতে প্রেম হবে। অনেক বড়লোক বাড়িতে গেটের কাছে লেখা আছে কি, কুকুর হইতে সাবধান। মানে আমার বাড়ি কুকুরের বাড়ি, মানুষ যেন জীবনে ঢুকে। মহাদেব বললেন বাথরুম ঘর যতই মোজাইক করুন, যতই বিদেশি টাইলস বসান না কেন, সেখানে বাথরুম ছাড়া যেমন কেউ শোয়ার বিছানা করে না, ঠিক তেমনি বাড়ি বাড়ি যতই তৈরি করুন, সেখানে যদি বৈষ্ণবের পদধূলি না করে, ওই বাড়ি গাড়ি কোনো মূল্যই থাকবে। আজকে বড়াই বলি রাধানের দুঃখ দেখে বলে, রাধে তোকে তো নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। যদি কৃষ্ণ দর্শন করতে চাস, শীঘ্রই করে দবিদুগ্ধের পশরাকে সাজিয়ে রায় ধনিয়া দেরি না করে দবিদুগ্ধের পশরা সাজিয়েছেন। যখন সাজিয়েছে মহাজন বলে, রাধে বাস্তব জগতের ভাগ্য সাজিয়েছে দবিদুগ্ধ দিয়ে। 80 লক্ষ জনে ভ্রমণ করে 84 লক্ষ জনেতে সাদের মানব জন্ম পেয়েছ। এই দেহটা দিয়ে একবার তোমরা সাজিয়েছ। এই দেহটা একবার সাজাও। কি দিয়ে? পঞ্চরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরস দিয়ে দেহটা একবার সাজিয়ে নিয়েছে। সতীগণ ছিল পাশে, তারাও দরিদ্রদের ভাণ্ড সাজিয়ে নিয়ে বড়াই বুড়িকে দেখে বলে, বড় বুড়ি আমাদের সাজানো শেষ, চলো কৃষ্ণ দর্শনে। তা মাথায় করে সাজিয়ে নিয়ে জটিলার কাছে গেছে। জটিলা দাঁড়িয়ে আছে, রাধারানীকে প্রণাম। তো বড়াই বুড়ি এবং সতীগণ দিয়েছে। তো জটিলা বড়াই বুড়িকে দেখে বলে, বুড়িমা আমার বৌমাকে দেখে শুনে নিয়ে যেও। আর বৌমা তুমি যে মনোবাসনা নিয়ে যাচ্ছ, মা কালী তোমার মনোবাসনা যেন পূর্ণ করে। রাধারানী দেখতে আমার গুরুজন শাশুড়ি, তার আশীর্বাদ অবশ্যই আমার জীবনে করবে। অবশ্যই পিতা মাতা যদি কোনো আশীর্বাদ দেয়, সেই আশীর্বাদ সন্তানের জীবনে পাবে।
বাবা 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 যেদিন ছাল থাকবে না, পিরিয়ড থাকবে না, সেদিন সন্তান বুঝবে যে আমার মতো অসহায় জগতে আর কেউ নেই। কাদালে বাঁধিতে হয় কথাটা মিথ্যা নয়। আর যদি কোনো সৎ ব্যক্তি যদি টাকা দেন, ব্যাংকে যদি কেউ 50,000 টাকা রেখে আসে, রেখেছেন 50, 5 বছর পর তুলতে যাবেন 1 লাখ, ডবল হয় না? কিন্তু দুঃখ যে কাউকে দেন, সেই দুঃখ একদিন আপনার জীবনে ডবল হয়ে দেখাবে। বল তাই সন্তানদের কাছে মিনতি, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, তোমারও সন্তান হবে, সেদিন তোমার দুঃখ কষ্ট, সেদিন তুমি কি করবে? বাবা, ভাই বলো, বন্ধু বলো, বাবা মা, স্ত্রী, মায়ের মতো আপন কেউ হয় না। বাবার মতো আপন কেউ নেই। বাবা সন্তান মারা গেছে, ভাই কাটবে 5 দিন, স্ত্রী কাটবে 10 দিন, আর অভাগিনী মা সারা জীবন কিন্তু পথে পথে পাগলের মতো কেটে যায়। কোথায় গেল আমার সন্তান ফিরে পাবো? কিন্তু সেই পিতা মাতাকে আমরা দুঃখ দেই, কষ্ট দেই, একবারও ভাবি না যে আমার বাবা মা কত কষ্ট করে আমায় মানুষ করেছে। তাদের যদি দুঃখ নেই, আমার জীবনে তো দুঃখটা ফিরে আসে। আমরা অনেক সময় স্ত্রীর মোহে পড়ে যাই। ও একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে ছেলেটার বাবা না, ছোটবেলায় মারা গেছে। তাই যার বাবা না, সেই মাকে কত কষ্ট করতে হবে বলে সন্তানকে মানুষ করতে। লোকের বাড়িতে কাজ করে ভিক্ষা করে সন্তানকে মানুষ করেছে। ছেলেটা বড় হয়েছে, একটা মেয়েকে ভালোবেসেছে। মেয়েটাকে ডেকে বলতে, জানো তোমার জন্য আমি সব করতে পারি, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা তখন বলছে, আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, তা তোমার ঘরে তো মা আছে, তা সব থেকে তুমি কাকে বেশি ভালো? দেখো রত্না, আমার বাবাকেও ছোটবেলায় মারা গেছে। কত কষ্ট করে আমার মা মানুষ করেছে, তাই আগে আমার মাকে আমি ভালোবাসি, তারপরে আমি তোমায় ভালোবাসি। আরে শোনো, তুমি তোমায় ভালোবাসো, তা কেমন ভালোবাসো আমার পরীক্ষা দিতে হবে তোমার। কি পরীক্ষা?